ফ্যাটি লিভার নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং আমাদের কাছে বিভিন্ন সময় অনেকে জানতে চেয়েছেন যে ফ্যাটি লিভারের কোনো ওষুধ আছে কিনা। সাধারণ প্রচলিত কথা হচ্ছে, সবাই বলে থাকেন ফ্যাটি লিভারের তো কোনো ওষুধ নেই, ফ্যাটি লিভার মানেই রোগা হতে হবে, ফ্যাটি লিভার মানেই এমন খাবার খেতে হবে যে খাবারে লিভারে চর্বি জমবে না। আসলে কি জানেন, আমাদের এই ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের আশেপাশের দেশগুলোতে এরকম প্রচুর মানুষের ফ্যাটি লিভার আপনি পাবেন যাদের শরীরের ওজন বেশি নয়। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম টফি বলে, থিন আউটসাইড ফ্যাট ইনসাইড, মানে আপনার শরীরের বাইরের ওজন কম কিন্তু ভেতরে ফ্যাট অনেক জমে আছে। এবং আমরা সাধারণত মোটা হয়েছে কিনা পরিমাপ করার চেষ্টা করি বিএমআই বলে একটা মেজারমেন্ট দিয়ে, যেখানে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এই হিসেবে আমরা হিসেব করে দেখার চেষ্টা করি যে কে কতটা মোটা হয়েছে। এবং দুর্ভাগ্যবশত আপনি ভারতবর্ষের অনেকের দেখবেন ফ্যাটি লিভার আছে, তাদের বিএমআই কম, ফলে সেই হিসাবে আপনি মেলাতে পারবেন না। তার চেয়ে একটা অন্য ক্যালকুলেশন আছে, ওয়েস্ট হাইট রেশিও বলে, সেইটা দিয়ে আপনি ক্যালকুলেট করে দেখতে পাবেন যে কার ভিসেরাল ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত এই ওয়েস্ট হাইট রেশিও যাদের 0.5-এর বেশি, তাদের ভিসেরাল ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। এই ভিসেরাল ফ্যাট জিনিসটা কি? এই লিভারের মধ্যে অথবা লিভারের চারপাশে বা প্যানক্রিয়াসের মধ্যে অথবা প্যানক্রিয়াসের চারপাশের ফ্যাটটাকে ভিসেরাল ফ্যাট বলে। এবং কিছু ওমেন্টাল ফ্যাটও থাকে এবং শরীরের মধ্যে সেই ফ্যাটটা থাকে এবং হার্টের চারপাশেও থাকতে পারে। এই ভিসেরাল ফ্যাট আমাদের বডিতে যেটা করে, একটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। কারণ এই ভিসেরাল ফ্যাট থেকে অনেক কেমিক্যাল বের হয় যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী, এবং ইনসুলিন রিসেপ্টর লেভেলে এই রেজিস্ট্যান্স তৈরি হয়। তাহলে কি ফ্যাটি লিভার থেকে কোনো মুক্তি নেই? কারণ এই ক্ষেত্রে তার ওজন কমানোর ব্যাপারটা আর খাটলো না। কারণ যার ওজন কমাতে বলছি ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার জন্য, তার ওজন তো এমনিতেই কম, এমনিতেই লিকলিকে চেহারা, শুধু ভুঁড়িটা আছে। এই ভুঁড়ি কমাতে গেলে শরীরে ওজন আরো কমে যাবে, স্টারভেশন হবে আরো বেশি। সেই জিনিস মাথায় রেখে আমাদের কতগুলো ওষুধ নিয়ে আলোচনার পর্ব আজকে চলে এসেছে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো ফ্যাটি লিভার থেকে আমাদের মুক্তি পেতে সাহায্য করবে। এরকম 5টি ওষুধের নাম এবং তাদের কার্যকারিতা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম ওষুধের নাম রেসমেরিটোম। গত বছর মানে 2024 সালের 14ই মার্চ এই ওষুধটা অ্যাপ্রুভাল পেয়েছে ইউএসএফডি এর কাছে। এবং একটা স্টাডি হয়েছিল, ম্যাস্ট্রো ন্যাশ স্টাডি বলে। এই স্টাডিতে দেখা গেছে এই ওষুধটা ফ্যাটি লিভার তো কমাই, তার সঙ্গে ফাইব্রোসিসও কিছুটা কমাতে পারে। এবং যেহেতু এই ওষুধটা খুব কস্টলি এবং এই ওষুধটা আমাদের দেশে এখনো অ্যাপ্রুভাল পাইনি, আমাদের দেশে এখনো আসেনি, আসলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারবো এবং প্রুভেন বেনিফিটস পাওয়া গেছে। কিছুদিন আগে অবধি আমরা জানতাম যে ফ্যাটি লিভার হয়েছে, ও তো খাবার কমাতে হবে, ওজন কমাতে হবে এবং ব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে। দেখা গেছে এই সব কটা করেও ফ্যাটি লিভার কমে না। সেই ক্ষেত্রে আমাদের এমন কিছু জিনিসের প্রয়োজনীয়তা অনুভব আমরা করেছিলাম যেটা ফ্যাটি লিভার কমাতে পারে লাইফস্টাইল মডিফিকেশনের বাইরে গিয়েও। লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু ওষুধ খেলেও করতে হবে। মানে আপনাকে ওজন কমাতে হবে, আপনাকে অ্যালকোহল বন্ধ করতে হবে, আপনাকে সেই খাবার খেতে হবে যেই খাবার ফ্যাটি লিভার কমায়, এবং আপনাকে ঘুমাতে হবে ভালো করে। এবং ডায়াবেটিস, কোলেস্টেরল এই অসুখগুলো থাকলে এবং হাইপোথাইরয়েডিজম যাদের আছে, এই অসুখগুলো থাকলে সেগুলোকে ভালো করে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর ওষুধের নাম সেমাগ্লুটাইড। এটা ওরাল ফর্মে পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়। এবং এসেন্স ট্রায়াল বলে একটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে সেমাগ্লুটাইড ইউজ করলে ফ্যাটি লিভার কমে। শুধু তাই না, আলাদা করে লিভার ফাইব্রোসিসও কমে। এবং কন্ট্রোল বা প্ল্যাসিবোর এগেনস্ট এটা ইউজ করে দেখা গেছে ফ্যাটি লিভারের সাথে ফাইব্রোসিস কমে এবং ওজনও কমে। অনেকে বলেছিল যে এই সেমাগ্লুটাইড মনে হয় ওজন কমানোর জন্যই ফ্যাটি লিভার কমায়। পরে দেখা গেল ও তো ওজন কমায় যাদের নর্মাল বডি ওয়েট, তাদের ক্ষেত্রেও এ ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে, ওজন খুব একটা হেরফের না করিয়ে। কতটা চমৎকার একটি ঘটনা দেখুন।
যে এতদিন আমরা জেনে আসতাম যে ফ্যাটি লিভারের কোনো ওষুধ নেই, সেই ফ্যাটি লিভারের ওষুধ এসে গেছে। 3 নম্বর, সারোগ্লিটাজার। এই সারোগ্লিটাজার এমন একটা ওষুধ যেটা পিপিআর আলফা গামা এই রিসেপ্টরের উপর কাজ করে, এবং এভিডেন্স 2 এই একটা ট্রায়াল, সেটাতে দেখা গেছে এটা আমাদের লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ডায়াবেটিস কমাতেও সাহায্য করে, এবং ডায়াবেটিসের ওষুধের প্রয়োজনীয়তা কমে যায়, তার জন্য ডায়াবেটিসের ওষুধের ডোজ কমিয়ে ফেলতে হয়। কিন্তু যেহেতু এটা পিপিআর আলফা গামাতে কাজ করে, সেজন্য শরীরে জল জমা, একটু ওজন বেড়ে যাওয়া বা ইডিমা হওয়া, বা যাদের হার্ট ফেলিওরের মতো সমস্যা আছে তাদের সমস্যা তৈরি করতে পারে। সেজন্য ক্লোজ মনিটরিংয়ে এটাকে ইউজ করতে হয়, বা যাদের ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাটাই ভালো। 4 নম্বর, নর আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড বলে একটা মলিকিউল আছে। আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড তো আমরা সবাই জানি, আমরা লিভারের বিভিন্ন অসুখে ব্যবহার করি, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং নর আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড দেখা গেছে সেটা লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে। রিসেন্ট অ্যাপ্রুভাল পেয়েছে ইন্ডিয়াতে এই ওষুধটা। তাহলে দেখুন, অলরেডি ওষুধ নেই নেই করতে করতে আমরা চারখানা ওষুধ পেয়ে গেছি। 5 নম্বরে, যদি আপনি ওষুধ বলতে চান ওষুধ, বা সাপ্লিমেন্ট বলতে চান সাপ্লিমেন্ট, ভিটামিন ইর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেখা গেছে ইনফ্লামেশন কমায়, বডিতে স্ট্রেস কমায়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কমায়, তার জন্য ফ্যাটি লিভার কমাতেও সাহায্য করে। এই যে ওষুধগুলোর নাম বললাম, এই ওষুধগুলো শুধু ব্যবহার করলেই হবে না। আপনি ওষুধগুলো খেতে খেতে আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফাই ঠিকঠাক না করেন, আপনি যদি এক্সারসাইজ না করেন, ওয়াকিং না করেন, ডায়েট ঠিকঠাক না মেনে চলেন, যদি অ্যালকোহল থেকে নিজেকে দূরে না রাখতে পারেন, এবং রাত্রিবেলা যদি ভালো করে না ঘুমান, বা স্ট্রেস ম্যানেজমেন্ট যদি ভালো করে না করেন, তাহলে আপনি ফ্যাটি লিভার কমাতে পারবেন না। ফ্যাটি লিভার কমানোর মূল মন্ত্র হচ্ছে একাগ্রতা, নিয়মানুবর্তিতা, এবং সময় উপযোগী চিকিৎসা শাস্ত্রকে ব্যবহার করা। আপনার ফ্যাটি লিভার আছে, আপনি জানলেন যে গ্রেড 2 বা গ্রেড 3 আছে, কিন্তু আপনি ভাবছেন ঠিক আছে আমি এটা ওজন কমিয়ে নিতে পারবো, বা আমি ডায়েট মডিফাই করবো, আমি এক্সারসাইজ করে কমিয়ে নেব। আস্তে আস্তে সময় পেরিয়ে গিয়ে লিভারে ফাইব্রোসিস স্টার্ট হয়, এবং তার জন্য অ্যাডভান্স লিভার ডিজিজ বা লিভার সিরোসিস হয়। সেখান থেকে যা কিছু কমপ্লিকেশন হবার হতে পারে। আমরা জানি ফ্যাটি লিভার যদি অনেক দিন অবধি থাকে, সেটা সিরোসিসে রূপান্তরিত হতে পারে, সেখান থেকে আরো অন্যান্য অনেক কমপ্লিকেশন হয়। সুতরাং প্রথমেই আপনাকে সতর্ক হতে হবে, এবং ফ্যাটি লিভার আছে কিনা জানতে গেলে আপনাকে পেটে ইমেজিং করতে হবে, সোনোগ্রাফি। খুব সাধারণ একটা আল্ট্রাসোনোগ্রাফি করেই ব্যাপারটা জানতে পারা যায়, এবং হেপাটিক ইলাস্ট্রোগ্রাফি বা ফাইব্রোস্ক্যান অফ লিভার বলে একটা টেস্ট আছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কতটা ফাইব্রোসিস হচ্ছে বা লিভার কতটা ড্যামেজ হচ্ছে। ফ্যাটি লিভার ডায়াবেটিস থাকলে এর সঙ্গে স্ট্রংলি অ্যাসোসিয়েটেড থাকে কখনো কখনো। সেজন্য ডায়াবেটিক পেশেন্টদের মাঝে মাঝে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়া দরকার ফ্যাটি লিভার হচ্ছে কিনা। ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারেরও চিকিৎসা করতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি, ফ্যাটি লিভারেরও চিকিৎসা হয়। ফ্যাটি লিভার মানে শুধুমাত্র জীবনশৈলীর পরিবর্তন নয়, এর ঠিকমতো চিকিৎসা করতে হবে, এবং ফ্যাটি লিভার থেকে কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটাও আমাদের নজরে রাখতে হবে। নমস্কার, ভালো থাকবেন।